পছন্দের কি মাছ রান্না করছি সেই ভিডিওটাই থাকছে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি ছোট মাছ রান্না করব। প্রায় অনেক দিন হয়ে যায় ছোট মাছ খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে ছোট মাছের চচ্চড়িটাই করে নেই। তো ছোট মাছ রান্না করার জন্য আমি কড়াই আগে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু আদা রসুন বাটা, লবণ এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। তারপর আমি বেগুন আর আলুটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো ছোট মাছ রান্না করাটা এত ঝামেলাও না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝামেলাও নেই এত, শুধু কাটাটাই একটু ঝামেলা। তারপর আমি এখানে টমেটো আর কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম। তো এই তো আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো ছোট মাছ রান্না করাটা এত ঝামেলাও না, খুব দ্রুত হয়ে যায় যদি কাটা বাছা থাকে সব কিছু। তো রোজার মাসে তো তেমন ঝামেলার রান্নাবান্না আমি করিও না, খুব ঝটপট রান্নাবান্না করি। তো এই তো আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর আমি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ছোট মাছ তো আর ভাজা হয় না, আর এই চাপিলা মাছটা আমার খুব পছন্দ। এখানে মেশানো মাছ আছে, কয়েক পদের মাছই দেওয়া আছে এখানে। তো এই তো সবগুলো মাছ আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমরা বাঙালিরা ছোট মাছটাকে অনেক পছন্দ করি, আর সবাই পছন্দ করে ছোট মাছটা, যেহেতু এটা প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়। তো এই তো মাছগুলোকে আমি ভালো করে বিছিয়ে দিলাম যাতে করে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এই তো আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দিব, আর ছোট মাছে ধনেপাতা না দিলে আসলে মজাই লাগে না। তো এটা মাস্ট বি দিতেই হবে, কাঁচামরিচ ধনেপাতা, এই জিনিসটা আসলে ছোট মাছের জন্যই একদম পারফেক্ট। তো এই তো আমার মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে। তো অনেক দিন পর আজকে আমি ঢ্যাঁড়স ভাজি করব। তো এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। তো ঢ্যাঁড়স ভাজি করতে খুবই কম সময় লাগে, বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢ্যাঁড়স ভাজিটা আমি একটু ভাজা ভাজা করতেই বেশি পছন্দ করি। তো সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি অ্যাড করব না। আর তো ঢ্যাঁড়সের যেই কোনো তরকারি হোক বা ভাজি হোক আমি খুব কম খাই, মানে মাঝে মধ্যে অনেক দিন পর পর হয়তো আমি রান্না করি। তো এই তো ভাজিটাই আমার বেশি পছন্দ, তো একটু ভাজা ভাজা করলে আসলে ভালো লাগে আমার। তো এই তো আমার ভাজিটা প্রায় অলমোস্ট হয়েই যাচ্ছে, যেহেতু খুব দ্রুত ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়, তো এই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর সাথে তো কাঁচামরিচ আমি দিয়েই দিয়েছি। আর কার কার পছন্দ এই ঢ্যাঁড়স ভাজি অবশ্যই জানাবেন। আমার ঢ্যাঁড়স ভাজি রান্না শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।